যাদবপুরের ক্যাম্পাসের দেওয়ালে স্লোগানে বিতর্ক। দেখাই আপনাদের কি লেখা আছে যাদবপুরের ক্যাম্পাসের এই স্লোগানে। দেওয়ালে লেখা, ফ্যাসিস্টস ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। ফ্যাসিস্টস ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक एप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। আর এই পোস্টার বিতর্কে নানা জনের নানা মত। কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপির একাংশের লোকজনের মুখে। গলি মারো সালোকো আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিক ভাবে পরাস্ত করব। গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। যা হবে মতাদর্শগত লড়াই গণতান্ত্রিক ভাবে হবে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, এই অসহিষ্ণুতার যে নমুনা, সেটা গোপালচন্দ্র সেনকে এই ইউনিভার্সিটির মধ্যে খুন করা হয়েছে, এই বামপন্থীরা খুন করেছে। গোপালচন্দ্র সেনকে হত্যা করার মধ্যে থেকে যে অসহিষ্ণুতা শুরু হয়েছে তার শেষ হওয়া দরকার। যারা মাওয়ের ভাবনায় উদ্বুদ্ধ হয়, মাও সেতুং সারা জীবনে কত মানুষকে খুন করেছেন, স্ট্যালিন সারা জীবনে কত মানুষকে খুন করেছেন। তাই স্ট্যালিনের ভাবনা, মাও সেতুং এর ভাবনা তো খুন করার ভাবনা। তো এরা যদি তাদেরকে নিজেদের আদর্শ মনে করেন, তাই ওটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। ফ্যাসিস্ট কারা? নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছে, কথা বললেই গলা চিপে ধরছে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, সংবিধানের কোনো কিছু বালাই রাখছে না, সেই সরকারকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কি বলবে? এই তরুণ প্রজন্ম যাদেরকে জেনজি বলা হয়, তারা পরিষ্কার ঘোষণা দিচ্ছে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের যা অবস্থা সেটাকে আরো জোরালো ভাবে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। যারা বলছে যে ধর্মকে বাঁচানোর জন্য স্বস্তিক চিহ্ন, তারা নিজেদেরকেও বলবো যে ভাই একটু দেখে আসো, ধর্মীয় পাঠ পড়ে আসো। হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে সেটা জানো, তাদের প্রতীক কি ছিল সেটা জানো। বরাবরই ইতিহাস মানে নাথুরাম, শ্যামাপ্রসাদ, সাভারকার, এর বাইরে বেরোতে না পারো, তাহলে তো ওরকম হবেই। যদি আপনি বলেন যে না ফ্যাসিবাদকে ভালোবাসতে হবে, তো সেটা আরএসএস এর কাজ, এবিভিপির কাজ। তারা ওই ধরনের দেওয়াল লিখতে পারে, আর সেই দেওয়ালের ব্যবস্থা এসএফআই করবে। কি করার আছে? সব দায় অবশ্যই কেন নিতে যাবে এসএফআই? কে কোথায় কি লিখেছে তার দায় এসএফআই নিতে যাবে কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার পরিবেশ। সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের ছাত্রছাত্রীরা সেখানে তাদের কথা বলতে পারে। ছাত্রদের মত প্রকাশ করার, ছাত্রদের যে কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার থাকা উচিত। যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্টরা যারা নানানভাবে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কেউ কথা বলতেই পারে। গুলি মারা বা এটা না বলতে পারলেই ভালো হতো। প্রতিবাদ করলেই তাদেরকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটা লুট হয়ে যাচ্ছে। ফলে এটা তো একটা ফ্যাসিবাদী কার্যকলাপ। আমরা মনে করি আইডিওসগতভাবে ছাত্র আন্দোলনটা পরিচালিত হওয়া উচিত উন্নত নীতি, নৈতিকতা, সংস্কৃতির ভিত্তিতে। সমস্ত সংগঠন, আরো অন্যান্য সংগঠনগুলো আছে যারা যে ভাষায় বলে, যে ভাষায় কথা বলে, সমস্যাটাকে আমরা সমর্থন করি না।
এখানে যে স্বস্তিকাটাকে দেখানো হয়েছে এটা হচ্ছে নাৎসিরা জার্মানিতে যে হাকেন ক্রুজ যেটাকে বলে বা হুকড ক্রস, সেই চিহ্নটা ব্যবহার করেছিল এই জাতিতত্ত্বের জায়গা থেকে ইহুদিদের খুন করার জন্য। এটার সাথে আমাদের এখানে যে হিন্দু ধর্মের স্বস্তিকা রয়েছে তার কোনো সম্পর্ক নেই। আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকার তার লেখাতেই বলেছিলেন যে তারা নাৎসিদেরকে হচ্ছে সমর্থন করে না। স্বস্তিকা একটি শান্তির প্রতীক, ফ্যাসিস্টদের অন্তিম পরিণতি, যারা গণতন্ত্রের হত্যাকারী তাদের জন্য কোনো গণতন্ত্র ডিজার্ভ করে না তারা। আজকে তারা ভোট চুরি করছে, আজকে তারা এসআইআর করে ডিলিট করছে, এখন তারা ডিলিমিশনের বিলটাকে পাস করানোর চেষ্টা করছে, তারা একে একে প্রতিটা পদে গণতন্ত্রকে হত্যা করছে। যদি আরএসএস নিজেকে স্বঘোষিতভাবে ফ্যাসিস্ট বলে মানতে চায় তাহলে আপত্তি নেই, কিন্তু আমার ধারণা আরএসএস নিজেদেরকে ফ্যাসিস্ট বলে স্বীকৃতিটা দিতে চায় না, কিন্তু গোপনে গোপনে সে একই কাজটা করে যায়। একটা সময় ব্রিটিশ জমানার বিরুদ্ধে কথা বলাটা বেআইনি ছিল, কিন্তু ওটা ন্যায় ছিল। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।